দিনভর ব্যস্ত সূচি শেষে রাতে অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গেলেন তারেক রহমান। খোঁজ নিলেন সবশেষ শারীরিক অবস্থা। জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়া নির্বাচনী সমঝোতা বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা ৮ দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এনসিপি এলডিপিকে নিয়ে প্রায় চূড়ান্ত সমমনা ১০ দলের আসন বন্টন জানালেন জোট প্রধান ডক্টর শফিকুর রহমান। নির্বাচন ঘিরে রংপুর ১ আসনে সরব বিভিন্ন দলের প্রার্থীরা। জাতীয় পার্টির দুর্গে এবার ভাগ বসাতে চায় বিএনপি জামায়াত, পিছিয়ে নেই এনসিপি, ইসলামী দল সহ অন্যরাও। একটি প্রজন্ম ভোট কি জিনিস বোঝেই নাই, সেই ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেওয়ার কারণে তারই ফলশ্রুতিতে মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বেছে নেবে। রংপুরবাসী ইতিমধ্যেই তারাও পরিবর্তনের দিকে ঝুঁকে পড়ছে। কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণের মূল হোতা আলামিনকে এখনো ধরতে পারেনি পুলিশ। জঙ্গি কার্যকলাপের জন্য আগেও গ্রেফতার হয়েছিল নিষিদ্ধ জেএমবির এই সদস্য। সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, কনকনে বাতাসে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশার কারণে দক্ষিণাঞ্চলে রাতে লঞ্চ চলাচল বন্ধ। রোববার দিনভর রাজনৈতিক কার্যক্রম আর ব্যস্ততা শেষে মা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত প্রায় ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। প্রায় ১ ঘন্টা অবস্থানের পর সেখান থেকে বের হন। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরে সন্ধ্যায় ৩ বারের প্রধানমন্ত্রী ও মা খালেদা জিয়াকে দেখতে যান বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শনিবার বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানায় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। এর আগে নিজ কার্যালয়ে প্রথম অফিস করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তাকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্যরা। এই কার্যালয়ে তারেক রহমানের এটি প্রথমবারের মতো আসা, যার মধ্য দিয়ে নতুনভাবে শুরু হলো রাজনৈতিক পথ চলা। অনানুষ্ঠানিকভাবে দলের স্থায়ী কমিটির বৈঠকও করেন তিনি, যেখান থেকে আগামী নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনকে সহযোগিতার সিদ্ধান্ত নেয় বিএনপি। আলোচনা হয় গণতান্ত্রিক উত্তরণ ও জনজীবনের নানান সংকট নিয়েও। চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাসিত জীবন শুরুর পর চালু হওয়া এই কার্যালয়ে এর আগে আর আসা হয়নি তার। দেশে ফেরার পর চতুর্থ দিন দুপুরে গুলশান অ্যাভিনিউর বাসভবন থেকে বের হন বিএনপির এই শীর্ষ নেতা। ৫ মিনিটের মধ্যেই পৌঁছে যান দলের চেয়ারপারসনের কার্যালয়ে। তাকে অভ্যর্থনা জানান স্থায়ী কমিটির সদস্যরা। এরপর কার্যালয়ে নির্ধারিত অফিস